প্রিয় দর্শক, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক বিস্ময়কর কাহিনী, এক বাদশাহের গল্প যার নাম ছিল সাদ্দাদ। পৃথিবীর ইতিহাসে অহংকার, গর্ব আর আল্লাহর সঙ্গে প্রতিযোগিতা করার এক ভয়ঙ্কর দৃষ্টান্ত সেই রেখে গেছে। এই গল্প শুধু ইতিহাস নয়, বরং আমাদের জন্য একটি শিক্ষা, একটি সতর্কবার্তা। আসুন আমরা ডুবে যাই সেই কাহিনীতে। সাদ্দাদের জন্ম হয়েছিল প্রাচীন আরবের আদ জাতিতে। আদ জাতি ছিল শক্তিশালী, বিশাল দেহের অধিকারী। তাদের শহরগুলো ছিল আকাশচুম্বী অট্টালিকায় ভরপুর। ছোটবেলা থেকেই সাদ্দাদ দেখত ধন সম্পদের পাহাড়, সেনাবাহিনীর শক্তি আর বিলাসবহুল জীবন। অন্য বাচ্চারা যখন খেলাধুলায় ব্যস্ত, তখন সাদ্দাদের হৃদয়ে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর উচ্চাভিলাষ। সে শুধু সাধারণ বাদশা হতে চায়নি, সে চেয়েছিল সবার উপরে, সবার সেরা হতে। সময় পেরিয়ে গেল, আর একদিন সে সিংহাসনে বসল। হাজার হাজার সৈন্য, অসংখ্য নগরী, অগাধ ধন সম্পদ তার অধীনে এলো। কিন্তু যতই ক্ষমতা বাড়ল, তার হৃদয়ে ততই অহংকার ভর করল। মানুষ যখন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, তখন সেই সম্পদ তার জন্য নিয়ামত হয়। কিন্তু যখন মানুষ গর্বে অন্ধ হয়ে যায়, তখন সেই সম্পদই হয়ে ওঠে ধ্বংসের কারণ। সাদ্দাদের ক্ষেত্রেও তাই হলো। সে ভাবতে লাগল, আল্লাহ যদি জান্নাত বানাতে পারেন, তবে সেও কেন পারবে না। সে ঘোষণা দিল, আমি এমন এক জান্নাত বানাবো যেটা দেখে মানুষ আল্লাহর জান্নাত ভুলে যাবে। আমি প্রমাণ করব আমিই সর্বশ্রেষ্ঠ। তার এই ঘোষণা শুধু লোকদের বিস্মিতই করল না, বরং তার সভার লোকেরা ভয় পেয়ে গেল। কেউ তার বিরোধিতা করার সাহস পেল না। সবাই চুপচাপ মাথা নিচু করে রইল। এরপর শুরু হলো সাদ্দাদের পাগলামি প্রকল্প। সে সারা দেশের স্থপতিদের ডাকল, খনি খুঁড়ে সোনা, রূপা, হীরা, মুক্তা সংগ্রহ করতে লাগল। দাস দাসীরা, শ্রমিকরা দিনরাত কাজ করতে থাকল। মরুভূমির বুক চিরে তৈরি হতে লাগলো এক বিশাল শহর। সেখানে সোনার প্রাসাদ, রূপার সিঁড়ি, মুক্তার দরজা, হীরার ঝাড়বাতি, পান্নার বাগান, যেন ত্রপ্নের জগৎ। নদীর পানি ঝর্ণার মতো বইছে, ফুলের বাগানে সুবাস ছড়িয়ে পড়ছে, চারপাশ ঝলমলে আলোয় ভরে গেছে। সেই শহরের নাম রাখা হলো ইরাম। দর্শক, কল্পনা করুন, মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এমন এক শহর যেটা পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। মানুষ দূর থেকে এসে অবাক হয়ে তাকিয়ে থাকে। সাদ্দাদ গর্বে বুক ফুলিয়ে বলে, দেখো, এটাই আমার জান্নাত। কিন্তু আল্লাহর পাঠানো নবী তাকে সতর্ক করলেন। তিনি বললেন, হে সাদ্দাদ, আল্লাহর সঙ্গে প্রতিযোগিতা করো না। এই পথ ধ্বংসের পথ। তোমার এই জান্নাত কখনো প্রকৃত জান্নাত হতে পারবে না। আল্লাহর কাছে ক্ষমা চাও। কিন্তু সাদ্দাদ অহংকারে অন্ধ হয়ে বিদ্রূপ করে উত্তর দিল, তোমার আল্লাহর জান্নাত চোখে দেখি নাই, কিন্তু আমার জান্নাত মানুষ নিজের চোখে দেখবে। এরপর কেটে গেল কয়েক বছর। অবশেষে জান্নাত প্রস্তুত হলো। চারপাশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। বাদশা ঘোষণা দিল, আজ আমি আমার জান্নাতে প্রবেশ করব। শহর সাজানো হলো, সেনাপতিরা রথ সাজালো, হাজার হাজার সৈন্য শোভাযাত্রা করল। সাদ্দাদ সোনার রথে চড়ে উল্লাসের সাথে রওনা হলো তার স্বপ্নের জান্নাতের দিকে। চারপাশে ঢাকঢোল বাজছে, লোকেরা চিৎকার করছে, বাদশার মুখে অহংকারের হাসি। সে মনে মনে বলছে, আজ আমি প্রমাণ করব আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। মানুষ আজ আল্লাহর জান্নাত ভুলে গিয়ে আমার জান্নাত দেখবে। কিন্তু দর্শক, আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে সব সময় বড়। সাদ্দাদ যখন তার জান্নাতের দরজার খুব কাছে পৌঁছে গেল, তখন হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল। ভয়ঙ্কর ঝড় শুরু হলো, বজ্রপাত আছড়ে পড়ল। মানুষ ভয় চিৎকার করে পালাতে লাগলো। মাটি কাঁপতে শুরু করলো, যেন কিয়ামতের দৃশ্য নেমে এসেছে। ঠিক সেই মুহূর্তে এক বজ্রপাতে সাদ্দাদ তার রথের উপরেই নিথর হয়ে পড়ল। সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চায়নি, বরং নিজের বানানো জান্নাতে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর হুকুমে সে এক পাও রাখতে পারল না। তার দেহ নিথর হয়ে গেল দরজার কাছেই, আর সেই জান্নাতের ফটক তার জন্য বন্ধ রইল চিরকাল। প্রিয় দর্শক, কল্পনা করুন, সেই বিশাল প্রাসাদ আজও মরুভূমির বুকে লুকিয়ে আছে, হয়তো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। মানুষ তার নাম মনে রাখলেও সেই জান্নাত কেউ কখনো ভোগ করতে পারেনি। এটাই হলো সাদ্দানের গল্প। এখন বলুন দর্শক, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম, আল্লাহর সঙ্গে প্রতিযোগিতা করা যায় না। যত ধন সম্পদ, যত ক্ষমতা, যত রাজত্বই হোক না কেন, এক মুহূর্তেই তা শেষ হয়ে যেতে পারে। সাদ্দাদ তার জান্নাত বানালো, কিন্তু এক পাও রাখতে পারল না সেখানে।
কারণ জান্নাত মানুষের হাতে তৈরি হয় না, জান্নাত আল্লাহর দয়া আর রহমতের ফল। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় অহংকার ধ্বংস ডেকে আনে আর বিনয় মানুষকে উঁচু করে। সাদ্দাত অহংকারে হারিয়ে গেল, কিন্তু যারা আল্লাহর কাছে বিনয় হবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে চিরকালীন সুখ নিয়ে। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।